বাংলাদেশ ফুটবল একটা রিভলিউশনারি ফেজের মধ্যে দিয়ে চলছে। কথাটা বিশ্বাস হচ্ছে না? হাসি পাচ্ছে? হাসি পাওয়ার কিছু নয়। ভারতীয় ফুটবলকে অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশ ফুটবল ছাপিয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। রিভলিউশনটা শুরু হয়েছিল হামজা চৌধুরী, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ প্লেয়ার, যিনি লেস্টার সিটির হয়ে খেলেন। ঝাঁকড়া চুলের হামজা চৌধুরী, যিনি ডুয়েল সিটিজেনশিপ ইউজ করে বাংলাদেশের হয়ে লাস্ট কয়েকটা ম্যাচ খেলেছেন। তিনি আসার পরে বাংলাদেশ, টোটাল বাংলাদেশে, শুধু ফুটবল ফ্যান না, টোটাল বাংলাদেশের যে ক্রেজ ছিল, যারা বাংলাদেশের নিউজ চ্যানেল ফলো করেন তারা ছাড়া বাইরের কেউ বুঝতে পারবেন না। এবং তারপরে সমিত সোম, যিনিও একজন বাংলাদেশি বংশোদ্ভূত ক্যানাডিয়ান প্লেয়ার, যিনিও ডুয়েল সিটিজেনশিপ ইউজ করে বাংলাদেশের হয়ে খেলছেন। এরকম বেশ কিছু প্লেয়ার, এর আগেও বেশ কিছু প্লেয়ার, জামাল ভুইয়ার মতো প্লেয়ার যারা ডুয়েল সিটিজেনশিপ ইউজ করে বাংলাদেশে খেলেছেন। কিন্তু এবার যে ক্রেজটা দেখা যাচ্ছে তার একটা উদাহরণ আপনাদেরকে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আগামী 18 তারিখে ভারত বাংলাদেশের এএফসি এশিয়ান কোয়ালিফিকেশনের লাস্ট ম্যাচ আছে ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে। যে ম্যাচের টিকিট দুপুর 2টোতে ওপেন করা হয়, 6 মিনিটের মধ্যে গোটা স্টেডিয়ামের প্রত্যেকটা টিকিট বিক্রি হয়ে যায়। আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক দিক দিয়ে ঢুকছে, তারপরও মিনিমাম টিকিট প্রাইস ছিল 500 টাকা। 500 টাকা মিনিমাম টিকিট প্রাইস ছিল, তারপরও 6 মিনিটের মধ্যে টোটাল বড় স্টেডিয়াম, টোটাল স্টেডিয়ামে টোটাল গ্যালারি সব, শুধুমাত্র ভিআইপি বক্সের বড় বড় 5,000 6,000 টাকার টিকিট বাদ দিয়ে সব বিক্রি হয়ে যায়, যেটা ভারতীয় ফুটবলের ক্ষেত্রে এটা এই মুহূর্তে অসম্ভব। এবং সবথেকে মজার ব্যাপার যে রায়ান উইলিয়ামস ভারতের হয়ে খেলবেন, উনি খেলাতে ডাক পেয়েছেন, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা ভারতীয় ফুটবল ফ্যানরাই সবাই জানে না। ভারতের টোটাল দর্শক তো বাদ দিলাম, ভারতের টোটাল জনগণ তো বাদ দিলাম, সেখানে বাংলাদেশের প্রত্যেকটা ন্যাশনাল মিডিয়া, স্পোর্টস পেজ বলছি না, ন্যাশনাল মিডিয়াতে রায়ান উইলিয়ামসকে নিয়ে যেভাবে ভিডিও হচ্ছে, যেভাবে নিউজ হচ্ছে, এবং তার যা ভিউ, তার যা দর্শক সংখ্যা, আপনারা দেখলে চমকে যাবেন। মানে ভারত বাংলাদেশ তো এখন একটা ভারত পাকিস্তান ম্যাচের মতো জায়গায় পৌঁছে গেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাংলাদেশ ফুটবল একটা রিভলিউশনারি ফেজের মধ্যে দিয়ে চলছে। এটা আপনারা নেক্সট ঢাকাতে ভারত বাংলাদেশ ম্যাচেও আপনারা কিছুটা ফিল করবেন। এর আগেও লাস্ট কয়েকটা ম্যাচে আপনারা ফিল করেছেন, এবং সেই ম্যাচ ভারত যদি জিতে বেরিয়ে আসে তবে আমি ভগবানকে ধন্যবাদ দিব, কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার, মোহনবাগান যেমন বেশ কিছু প্লেয়ারকে ছাড়েনি, সুনীল ছেত্রী যেমন সম্ভবত খেলতে চাননি, বা উনি হয়তো আবার অবসর নিয়েছেন, এবং তিনি আমাদের কোচ খালিদ জামিল, তিনি জুনিয়র প্লেয়ারদেরকে নিয়ে বাংলাদেশ যাচ্ছেন। ফলে ভারতকে খুব ভালো খেলতে হবে বাংলাদেশকে হারাতে গেলে, কারণ হামজা চৌধুরী, সমিত সোম, মুরসেলিমদের মতো প্লেয়াররা কিন্তু বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন এই ম্যাচে। তাই ভারতীয় ফুটবলের থেকে অনেক কদম এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সেটা এই মুহূর্তে বোঝা না গেলেও অল্প কিছুদিনের মধ্যে বোঝা যাবে।